হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো এই গরমে সবাই বলো? আমি তো ভীষণ ভালো আছি। গরমে কি বলবো, আর তোমরা সবাই জানো সেটা। তো বাইরেটা বেরোনো যাচ্ছে না, বাইরেটা একবার দেখাই। দেখো কীরকম রোদ উঠেছে, আর প্রচণ্ড তাপ, তেমনি লু। তো এখন করবো ব্রেকফাস্টে ছোলার ডাল আর রুটি, আর দুপুরে লাঞ্চে বানিয়েছি লাল শাক ভাজা কুমড়ো দিয়ে। তো এখন আমি করবো রান্না, তোমার চাল কুমড়ো কালকে নিয়ে আসা হয়েছে বাজার থেকে, আর নারকল এনেছি, তো নারকল দিয়ে চাল কুমড়ো করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর যা গরম পড়েছে, এই গরমে আর ইচ্ছা করছে না রান্না করতে। রান্নাটা হচ্ছে সব থেকে বড় বিরক্তিকর একটা কাজ। তো চলো, মানে কড়া গরম হয়ে গেছে, আর দেবো তেল, একটু বেশি দেবো। তো তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। তো এখানে এই চাল কুমড়ো আর এদিকে হচ্ছে নারকোল। এবারে দিয়ে দেবো চাল কুমড়োগুলো। তো চাল কুমড়োটা খুব ভালো করে ভাজবো। তো এখানে ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো নুন আর হলুদ, দিয়ে আরো ভালো করে ভাজবো। তো এবারে দিয়ে দেবো নারকেলটা, পুরো নারকেলটাই দিয়ে দেবো। নারকেল যত বেশি পড়বে তত দেবো চিনি একটু বেশি পড়বে, কারণ জিনিসটা মিষ্টি মিষ্টি হবে খেতে। তো এখানে এখন করব নারকেলের বড়া, একটু বেসন নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, একটু নুন আর চিনি, আর এদিকে কালো জিরে। আর এখানে এটা হয়ে এসছে, আর একটু বাকি আছে। তবে সব থেকে বড় আমি ভুলটা যেটা করেছি সেটা হলো হলুদটা দিয়ে, কারণ হলুদ নাকি দিতেই নেই। তো আমার শাশুড়ি বলছেন যে এই চাল কুমড়োতে একদমই হলুদ দেয় না। তুই হলুদ দিয়ে ফেলেছিস না জেনে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এরপর যখনই করবি হলুদ ছাড়াই করবি। আর আমি জিজ্ঞেসও করিনি, ভুলেই আমি দিয়ে দিয়েছি, কী করা যাবে। ঠিক আছে, হলুদ দিয়েই খাওয়া হবে, দেখি কেমন লাগে খেতে। একটু বেশি করে নারকোল দেবে, কারণ নারকোল তুমি যত দেবে তোমার টেস্ট তত বেশি ভালো হবে। তো চাল কুমড়ো, একটা গোটা চাল কুমড়ো, তার সাথে একটা গোটা পুরো নারকোল দেওয়া হয়েছে, অনেকটাই বড় নারকোল ছিল, সেটা পুরো দিয়ে দিয়েছি। তো খেতে খুব ভালো হবে, খুব ভালো। আমি একটু মুখে দিয়ে দেখলাম, সত্যি খুব ভালো খেতে হয়েছে। তো তোমরা একদিন বাড়িতে করবে, যারা যারা করেছো তারা তো জানো যে কীভাবে করতে হয়। যারা করোনি তারা এইভাবেই করো, শুধু হলুদটা দিও না, নারকোলটা অনেকটাই বেশি দিও। তো এখানে আমি নারকোলের বড়াটা ভাজবো। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি এখান থেকে নেব। এইভাবে নিয়ে এইভাবে ছাড়বো। তো এখন সব কটা বড়া দিয়ে দিয়েছি, এর মধ্যে ধরে গেছে। তো এবারে ভাজবো। তো বেশ ভালো লাগে খেতে নারকেলের বড়া, আমার তো ভীষণ প্রিয়। তো আমার এখানে সমস্ত রান্না কমপ্লিট। এখানে ভাত, এখানে হলো টকের ডাল, এই হলো ভাজা নারকেলের মানে বড়া, এই হচ্ছে উচ্ছের তরকারি, আর এটা হলো কুমড়া লাল শাক ভাজা, আর এই হলো চাল কুমড়ো। তো এখন বাজে বিকেল 5:30, আর একটা জিনিস তোমাদের দেখাই। এই গরমে বিয়েবাড়ি মানে খুব বিরক্তিকর একটা জিনিস। এই দেখো, এখানে একটা গাড়ি সাজানো হচ্ছে, বর যাবে। তো এই বিয়েবাড়িতে মানে এই গরমে বিয়েবাড়ি পড়া মানে না পারবো ভালো করে সাজুগুজু করতে, না পারবো ভালো করে খেতে, কিছুই ভালো লাগবে না, কিচ্ছু না। আর বাইরেটা মারাত্মক গরম, একটা পাতা অবধি নড়ছে না, যে পুরো ঘুমট হয়ে আছে। বাইরে একটুও হাওয়া নেই, আর এই গরমে কারা বিয়ে করে জানি না, কারা বিয়ে করে এই গরমে। সাজতেও তো ভালো লাগবে না, কিছু খেতেও ভালো লাগবে না, কিসের জন্য এই গরমে বিয়ের কী যে হয় বুঝি না। যাই হোক, তো আর কি বলে,
প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আমার নিজে খুব টায়ার্ড হয়ে যাচ্ছি, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। একটুও বাইরে হাওয়া নেই, কিচ্ছু নেই, একটা পাতা অবধি নড়ছে না। তো চলো একটু, এখন তো প্রায় সন্ধে হয়েই গেছে, তো একটু মুখরোচক কিছু খাবার খাওয়া যাক, তো সেগুলো খাবো। তো চলো। আর এদিকে মুভি হচ্ছে অ্যানিমাল, তো ওটা আমি দেখছি এখন। চলো। তো এখানে আমার লাড্ডু নিয়ে নিয়েছি, আর আমি লাড্ডু ভীষণ ভালোবাসি, খুব প্রিয় আমার লাড্ডু। তখন লাড্ডু মানে লাড্ডু খাবো, মিষ্টি মুখ করবো, তারপর চানাচুর মুড়ি যা হোক কিছু একটা খাবো। তো সন্ধেবেলা টুকিটাকি কিছু খাওয়ার পর তখন আর ভিডিও করতে পারিনি, তো আর মিনি ব্লগ তো তেমন কিছু আহামরি কিছু করিনি সন্ধ্যের দিকে। তো টিভি দেখছিলাম। তো এখন ডিনার টাইম, এখন রাত্রি 10:30 বাজে। তো রুটি আর হচ্ছে চাল নিয়ে, তো চলো আমি এবার খেয়ে নিই। তো আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, নতুন করে নতুন ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণে এখন টাটা, বাই বাই, গুড নাইট। আর আজকের মিনি ব্লগটা কেমন লাগলো না লাগলো সবটাই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই, গুড নাইট।